সৃষ্টিকর্তা চাইলে কি না করতে পারেন। তিনি মুহূর্তের ভিতর দিনকে রাত আবার রাতকে দিন করে দিতে পারেন। বাহিরের এই হঠাৎ বদলে যাওয়া আকাশটা দেখলেই বোঝা যায় তার লীলা কত অসীম। আসলে আমাদের জীবনের সমীকরণটাও ঠিক তেমনই। এই আলো, এই অন্ধকার, সবটাই তার ইচ্ছে। হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আজ পবিত্র অপরা একাদশী। তোমরা কে কে একাদশী করছো কমেন্ট করে জানিও। জানো তো, আমার মনে হয় প্রত্যেকটা একাদশীর আড়ালেই লুকিয়ে থাকে এক অপার মাহাত্ম্য। সারা বছরের জেনে না জেনে করা ভুল আর পাপগুলো থেকে কিছুটা মুক্তি দিয়ে মনটাকে একটু শুদ্ধ করে নেওয়ার জন্য নিশ্চয়ই ভগবান এই একাদশীর সুযোগটা আমাদের দিয়েছেন। এটাই তার পরম করুণা। আসলে আজকাল চারপাশে তাকালে কত রকম অঘটন আর অশান্তির খবর শুনি। এসব দেখার পর, শোনার পর সত্যি বলতে মনটা আর শান্ত থাকতে চায় না। এক ধরনের অস্থিরতা কাজ করে মনের ভেতর। কিছুই ভালো লাগে না। তখন মনে হয় এই সব কিছু থেকে দূরে থাকতে হলে নিজের মনকে ঈশ্বরের উপর সঁপে দেওয়াই ভালো। সকাল থেকেই আজ বেশ কড়া রোদ উঠেছিল, সাথে ছিল ভাবসা গরম। তাই একাদশীতে ভাবলাম দুপুরবেলা একটু লেবুর শরবত করে নিই। একাদশীর আয়োজন বলতে তোমরা তো দেখতেই পেলে, সাবুদানা আর সাথে কিছু সবজি দিয়ে একটু পোলাওর মতো করে নিলাম। ওদের বাবার এই সাবুদানার পোলাওটা খুব একটা পছন্দ না, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। সাথে ছিল সাবুদানার পায়েস আর পূজা দেওয়া প্রসাদের ফলমূল। তোমরা যারা একাদশী আছো কে কি করলে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো প্রকৃতির কি খেলা। বিকেল হতে না হতেই চারদিকে কেমন অন্ধকার হয়ে এলো, সাথে সেই ঝড়ো বাতাস। মুহূর্তের মধ্যেই সব কেমন পাল্টে দিল।